হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। কি শব্দ? নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী, মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো, কোনো মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানেন। যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব, ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে। এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি। ইমামুল মাহদির পরে আসবে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত। ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি। আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে? যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ। তো আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না। তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না পৃথিবীতে। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে। আমি যখন ইন্তেকাল করব এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে, দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখা, যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে। আর এখন একটা কমন সমস্যা, এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি। হ্যাঁ, কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই। আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। তা আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হব কখন? যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যু কার জন্যে? আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন না এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান।
আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসি আবার, আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছে। এটা ধরতে হবে এগুলা। সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে, পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি। নাকি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মুনাফিক চিনতে পারবেন না। যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে, কোনো আপদ আসবে, ক্রান্তি লগ্ন আসবে, তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মুনাফিক আর কারা রিয়েল ইমানদার। তার আগে আপনি চিনতে পারবেন না। এখন কি কিছু স্পষ্ট হচ্ছে? দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না ওদের কাজটা ঠিক হচ্ছে না, সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না, আমার আকীদা ঠিক নাই, আমার একার আকীদা ঠিক আছে, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি, লিস্ট লাগলে নিয়ে যাও। ভাবটা না এমন আকীদা আর আমরা জীবনে শিখি নাই, আর আমাদের বাপদাদারা জীবনে আকীদা শেখে নাই। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকীদা ঠিক ছিল না। যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সহি আকীদা চালু হয়েছে। এর আগে সব জাল ছিল। ব্যাপারটা তাই না? লেসপেন্সার কেন বললাম? যেখানেই মুসলিম ভাইরা জালেমের এগেইনস্টে জিহাদ করেছে তাদেরকে এরা খারেজি বলেছে। যারা 20 বছর এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পাশেই খোরাসানে, তাদেরকেও তারা খারেজি বলতে ছাড়ে নাই, সন্ত্রাসী বলতে ছাড়ে নাই। আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, বিগত কয়েক বছর থেকে বলেছি, এখন আরো ভালো করে বলছি শোনেন। আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মুনাফিক চিনতে পারবেন না। যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে, কোনো আপদ আসবে, ক্রান্তি লগ্ন আসবে, তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মুনাফিক আর কারা রিয়েল ইমানদার। তার আগে আপনি চিনতে পারবেন। এখন কি কিছু স্পষ্ট হচ্ছে? এরাই আমাদেরকে আগে সারাজি বলতে কয়দিন আগে যারা বলছে যে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার আত্মার উপর রহম করুন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করো, যিনি ক্রুসেডারদের হাত থেকে 1187 সালের দিকে, প্রথম ক্রুসেড হয়েছে 1099 সালের দিকে, মানে ওদের পোপ মানে বোঝেন কিনা, ধর্মযাজক, এরা খ্রিস্টানদেরকে উস্কে দিয়েছিল জেরুজালেম দখল করার জন্য। এটাকে প্রথম ক্রুসেড বলা হয়। তো তখন তারা জেরুজালেম দখল করে ফেলে। এই জেরুজালেম যার কথা বলছে, এর মাত্র কয়েক বছর পরেই, 1 শতাব্দীর মধ্যেই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি এই জেরুজালেমটাকে মুক্ত করেন, কুফারদেরকে ওখান থেকে বের করেন, পবিত্র ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত করেন, আলহামদুলিল্লাহ। তো এখন কিছু মানুষ বলছে উনার আকীদা ঠিক ছিল না, উনার আকীদা আমল ঠিক ছিল না। বলছে আল্লাহ তো জালেমকে দিয়েও সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। মানে যারা জিহাদ করে কাফেরদেরকে মুসলিম ভূমি থেকে বের করে আমাদের জেরুজালেম আমাদের জন্য উদ্ধার করলো, ওদের আকীদা ঠিক নাই, তোমার আকীদা ঠিক আছে। আর কি বলবো বলেন? কিছু বলতে গেলে আমি হাইপার হয়ে যেতে পারি, বেশি কথা বলতে গেলে বেশি বলে ফেলতে পারি, আর আমাদের ওস্তাদরা বলেন যে বেশি বলার দরকার নেই, তাসকিয়া নষ্ট হয়। ব্যর্থ পিতা আপনি, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা। যে মা, যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই। কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে। বাবা মারা গেলে 3 দিনের দিন বের করবেন, 40 দিনের দিন বের করবেন, আর বছর কি দিন বের করবেন? ওই দিন হুজুরকে খুঁজবেন, হুজুর আসেন, জানাজা পড়াই দিয়ে যান। আর অন্য সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না। হুজুরকে দরকার হয় তখন নিজের জানাজার সময়, বাড়ির কেউ মরলে।
দোকান উদ্বোধন করবে, তখন জিলাপি আর কোরমার দরকার হয়। আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি 500,000 টাকার জন্য আবার জানাজা পড়াতেও যায়। একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম করে তুলছি আমরা। শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না? প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই, এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই। এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না, ইনশাআল্লাহ জান, কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই। মূল কথায় আসেন, মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না। আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না, ঈমান ভঙ্গের 10টা কারণ আছে এটা আমরা জানি না। আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা, কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা ইসলামের এই নিয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই, বুঝতে পারি নাই। যারা সংগ্রাম করে, সবর করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে, তারা বুঝতেন ইসলামের স্বাদ কি, তৃপ্তি কি, ইসলামের নূর কি জিনিস। রেডিমেড পেয়েছি ইসলাম, ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো। শিরক, শিরক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না, ম্যাক্সিমামই না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে, কবর পূজা করছে, তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে। শিরক কি কেন জানে না। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, নাউজুবিল্লাহ, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। কথা কি বুঝতে পারেন? বুঝেন নাই মনে হয়, নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি? মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ সৃষ্টি করেন নাই। বুঝেন বিগ ব্যাং কি জিনিস? আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা একটা বিন্দুর মধ্যে ছিল। সাত আকাশ এবং জমি এক বিন্দুর মধ্যে ছিল, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কে আলাদা করলো? এখনকার শিক্ষানীতি আপনাকে বলবে না, আল্লাহর কনসেপ্ট এখানে নাই, ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে। এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও, আপনি নিজেও মুশরিক হয়ে গেলেন। লা ইলাহা কালিমা পড়ার পরেও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম, আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম। সুদ এখন ফরজ পুরো বিশ্বে, কেউ সুদের বাইরে নাই, আমি আপনি কেউ না, কেউ না। এবং যে কাগজের টাকা ইউজ করছে এর মতো সুদ আছে, ইলেকট্রনিক মানি ইউজ করছে এর মতো সুদ আছে। এ কে বুঝাবে এগুলো মানুষকে? আমরা তো পড়ে আসি হাত বাঁধা নিয়ে, কে কোথায় হাত বাঁধি, আমিন জোরে না আসতে, এগুলোই আমাদের আলোচনার ইস্যু। ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে, ওর কোনো খবরই নাই। আমরা সিলি বিষয়গুলো নিয়ে, সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, সুন্নাত সর্বোচ্চ। আমরা ফুকাহায়ে কেরামের পরিভাষায়, উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল। আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি। অর্থনীতির মধ্যে সুদ, পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম, তাগুতি শক্তি, পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর, ইহুদি, খ্রিস্টান, জায়নিস্টদের আগ্রাসন, প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন, শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন, সব চলতেছে। আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি। তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমাকে। মূল সমস্যাটা হচ্ছে এগুলাই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম কি ভাই বুঝি না, শিরক কি ও কেন কত প্রকার কি কি জানি না, তাওহীদ কত প্রকার কি কি বুঝি না, তাওহীদ রুবুবিয়্যাহ এই শব্দটা আপনার সিলেবাসেই নাই। 25 বছর পড়াশোনা করছেন, তাওহীদ রুবুবিয়্যাহ শিখেছেন? তাওহীদ উলুহিয়্যাহ এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে। তাওহীদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই। এখন তো এই বইটাই নাই, বাতিল, অপশনাল সাবজেক্ট।
সায়েন্সের মধ্যে নাই, কমার্সের মধ্যে নাই, আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট। আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা। কথা বোঝা যাচ্ছে? এখন সেই অবস্থা চলতেছে। মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই, তাওহীদ শিখতে হবে কি না? তাওহীদ 3 প্রকার, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। আরেকদিন আপনাকে বুঝাবো ইনশাআল্লাহ। শিরক 3 ভাবে হয়, একইভাবে। শিরক আকীদায় হয়, শিরক আমলে হয়, শিরক কথা কাজে হয়, শিরক চিন্তায় হয়, শিরক আপনার আসমা ও সিফাতেও হয়। অনেকভাবে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয় ইত্যাদি। মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয়, যে এই কাজগুলো সুন্নত, এগুলো আপনাকে শেখাতে হবে। কেন কেন শেখাতে হবে? কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? তাহলে আপনার মধ্যে তো সুন্নত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, কাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি বুড়ি চাপানো হয়েছে, দাঁত ঘুষি মেরে দাঁত ছেড়ে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। তাদের জন্য, তার জন্যে। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা দাড়ি থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনুর নিচে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চালচলন, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব শেখা, নিজের দায়িত্ব। আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরা উত্তর দাও ছেলেরা, ইয়াং জেনারেশন তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না, আপনি তো নিজেই জানেন। কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না, আপনি নিজেই জানেন, খোঁজ খবর না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে যে বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরের গুলো বেদাত, তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন। আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলো করলেন, ইচ্ছা হইলো করবেন না, নাকি এটা ফরজ না? ফরজ হয়তো বুঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বুঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। তো সালাত, হাইয়া আলা সালাত প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সালাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আমার গানে যায়, কেন সালাতে আসেন না? কখন সালাতে আসবেন? ছোট ভাইরা কখন সালাতে আসবেন? যখন আপনার বয়স হবে 50, ওই সময় এসে প্রথম কাতারের চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন। আমরা যখন মসজিদে যাই, প্রথম কাতারগুলোতে প্রথম 2টা কাতার থাকে বয়স্করা, বৃদ্ধরা, যুবকরা নাই। আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি, কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরের ক্ষমতা নাই। কে আগে চেয়ার দখল করতে পারে, ওই হচ্ছে প্রতিযোগিতা। তখন আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি? সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি আপনি টকি হয়ে যাবেন? নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন?
এই ফাইসলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন, আর সামাজিক প্রতিবাদ গড়ে তুলবেন। এই শব্দগুলো সস্তা করতে করতে জাগে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায়। আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই? কশির কেন নয়, কিন্তু আপনার ছেলে, আমার ভাই আপনার উপর নামাজ পড়বে না কেন? নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে? বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে, এই তো আপনাদের এখানে ক্যাডেটগুলো আছে না, রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে? দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ আছে নামাজ পড়ে ঠিকঠাক মতো, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে, 5 ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, খাওয়ার সময় খায়, খেলার সময় খেলে, ঘুমের সময় ঘুমায়, পড়ার সময় পড়ে, তারা ভালো করে না? ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না। আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন, মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না, বেশিরভাগই হারামের সাথে থাকে। আমাদের সমাজের ম্যাক্সিমাম সুদখোর এখন, ম্যাক্সিমাম। সুদ কি আমার কাছে শোনেন, সুদ কি, বাকিদের কথা বাদ দেন, আমার কাছে শোনেন সুদ কি জিনিস। সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে করা। আমার কাছে শোনেন সুদ কাকে বলে। সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা। সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা। সুদ সমান সমান 36 বার জেনা করা, তাও 1 দিরহাম সুদ, 1 দিরহাম সুদ। কোথায় আছে এগুলা? আমি কি আসমান থেকে কথাগুলো বললাম? সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপে 70টা শাখা আছে। কয়টা ভাই? আরেকটা হাদিস পেয়েছিলাম, সেখানে আছে 73টা শাখা। যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা। আমরা প্রত্যেকেই মায়ের সাথে করি যারা সুদ খাই। আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায়। আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে, কলবে আঘাত করবে আমার জানা নাই। আমরা এটা শুধু খাই না, এটা ফরজ হয়ে গেছে এখন। কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে হাত দিয়ে, এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে হাতে। এই বিশ্ব চালায় এখন ইসরা, এই বিশ্ব চালায় জাতিসংঘ, এই বিশ্বের অর্থনীতি চালায় ওয়ার্ল্ড ট্রেড, এটা বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা বাণিজ্য চালায়। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এরা চালায় বিশ্ব অর্থনীতি। এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়, এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক। সব ব্যাংকিং সিস্টেম, সব এনজিও, সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে। ওইখানে নাম লিখানোর জন্য, ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন। আমরা প্রত্যেকেই মায়ের সাথে করি, নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি, আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি। এরপরেও আমরা মুসলমান দাবি করি, জান্নাত পেতে চাই। আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না। সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও। ফাইল লাম তাফআলু, যদি সুদ না ছাড়োস, কথাটা এরকম তাকাইয়া বসা, যদি সুদ না ছাড়োস, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে? কি হবে আমি বলে দেই সামনে। ইয়ামফাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন। দেখে নিন, পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে। এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ, ডলার, এগুলো সব পড়ে যাবে, একেবারে ধসে যাবে দেখবেন। আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নিবি ওই যে যারা দখল করতেছে, ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে, সোনা। আমরা তো, আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন, দিনার, দিরহাম ইসলামিক কারেন্সি। আর কিছু মাথা মোটার মাথা ওগুলা ঢুকে না, ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো। এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনেই আছে। ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই। একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না, অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয়।
এগুলো বোঝাতে হয়। সুবহানাল্লাহ, মানুষ নামাজের পরে মনোযোগ করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বোঝে, মিলাদের বেদাত খুব ভালো বোঝে। মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ। মসজিদ ভাগ হয়ে যায়, মারামারি কাটাকাটি, কেউ কেউ শহীদ হয়, ঠিক আছে? কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না, রাজনীতির বেদাত বোঝে না, সংস্কৃতির বেদাত বোঝে না, শিক্ষার বেদাত বোঝে না। কত বড় মাথা মোটা মানুষ। আপনি 1 লক্ষ টাকা আর্ন করেছেন, রেখে দেন আপনার স্ত্রীর কাছে। 1 লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে 12 মাস। প্রতিদিন শ্রম দিয়েছেন 10 ঘন্টা করে। ওয়াইফকে দিলেন, হে ফাতিমা, আয়েশা, মারিয়াম, হে খাদিজা, এই টাকাটা রেখে দাও, আমরা জমাই সেভ করি। তো সে মাশাআল্লাহ রেখে দিল। 10 বছর পর সে 1 লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন, আরে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার মানে নয়, এর মান তো কমে 80,000 টাকা হয়ে গেছে। কথা বোঝা যায় না? মাথার উপর দিয়ে যায়। বুঝেন কিছু? ওই যে 20,000 টাকা আপনি হারালেন, ওই 20,000 টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই, শ্রম দেওয়া লাগে নাই। তারপরে শ্রম আর সময় গেল কোথায়? আমি যদি আপনাকে বলি, ভাই আপনাকে আমি 1 মাস চাকরি দিলাম, আমার ফার্মে কাজ করেন, 1 মাস কাজ করে আপনার স্যালারি হতো 20,000 টাকা, তা আমি সেটা যদি না দেই, আমি কি জালেম না? আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন? বলেন। তো এখন যে আপনার এই যে 1 মাসের শ্রম দিয়ে চলে গেল, 20,000 টাকা নাই, কে নিল? এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে? ইনফ্লেশন যখন হয়, টাকার মান যখন কমে যায়, মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে। আপনার কমলে কারো বাড়ে, আপনার বাড়লে কারো কমে, এটাই নিয়ম। ব্যবসা করছেন আপনি, আপনি লাভ করলে কেউ লস করবে, কেউ লস করলে আপনি লাভ করবেন। টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে। এগুলো বোঝাবে কি? আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না, আমার আলোচনার টপিক একটা আছে, ওইদিকে যেতে হবে। অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা, এত জ্ঞানের স্বল্পতা। আর আমরা বিগত 20-30 বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি, মূল বিষয় বাদ দিয়ে। আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো বেঁচে গেলাম। আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আশা একটা কথা বলতেছি না। আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না। আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থে কথাগুলো বলতেছি না। ওয়াল্লাহি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ। এদের মতো ভালো মানুষ, সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কেউ বেঁচে নাই। এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত 100 বছর থেকে, এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই। এরাই বিশ্বের নতুন ফেরাউন, এরাই বিশ্বের নতুন নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই যেন ধ্বংস করেন, আল্লাহ না। আল্লাহ মাজলুমদের উপর নুসরা নাজিল করেন, আল্লাহ না। বিষয়টা হচ্ছে এই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, বাট এগুলো বুঝি না। অর্থনীতি হালাল হারাম বুঝি না। আল্লাহ বলছেন সুদ খায়ও না, এটা মায়ের সাথে জেনা করা, আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা, তাও খাচ্ছি দিব্যি। আমাকে বলেন, মনে করেন এখানে একটা বিল্ডিং আছে, এটা একটা পতিতালয়, নাউজুবিল্লাহ। এটা বুঝি কি পতিতালয় কি জিনিস? বুঝেন তো? এখন তো সুবহানাল্লাহ এমন যুগ, এক সময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যাইতো রাত কাটানোর জন্য। এই 10-15 বছর আগের কথা বলছি। ছেলেরা মেয়েদেরকে 1 রাতের জন্য হায়ার করতো। এটা জানেন না পরে? এখন কোন যুগ জানেন? আমরা ঢাকা শহরেও থাকি। এখন এমন যুগ চলতেছে, একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে। আমি বলেছিলাম শুরুতে, আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে। মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প, এগুলো কিচ্ছু না। একটা বড় কিছু হবে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমার মন বলে একটা বড় কিছু হবে।